জীবিত অথচ ভোটার তালিকায় মৃত, যা দেখে মাথায় হাত সাগরদিঘির বালিয়া অঞ্চলের পিলকির বাসিন্দা টুম্পা দাসের। এসআইআর ফর্ম ফিল আপের জন্য ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করে দেখেন তার নাম ডিলিটেড। আর এই ঘটনায় তার স্বামী, যিনি বর্তমানে বিএলওর দায়িত্বে, তাকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। অভিযোগ, স্বামী বিএলও তাই পারিবারিক সমস্যার প্রতিশোধ নিতেই ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিয়েছেন। যে একটা জীবিত মানুষকে মৃত করার, আমি স্বয়ং জীবিত আছি, আমাকে মৃত করেছে। আমার নাম টুম্পা দাস আর আমার স্বামীর নাম হচ্ছে প্রভাকর দাস। সেই এই কাজটা করেছে। আমার সঙ্গে সমস্যা, আমার ব্যক্তিগত সমস্যা, কিন্তু ও আমার আইডি নিয়ে এতটা করতে পারে না, আমার আইডি নষ্ট করতে পারে না, তাকে কোনো অধিকার দেওয়া নাই। কে অধিকারটা দিল, কি তথ্য দিয়ে আমাকে মৃত করলো, আমি সেটা দেখতে চাই। আর মাননীয় মহাশয় নির্বাচনী কমিশনের কাছে আমি জানতে চাই কেন এটা করলো আর তার কি শাস্তি হবে, যেন কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হয়। শুক্রবার বহরমপুরে জেলা শাসকের দরবারে হাজির হন ওই মহিলা। পুনরায় ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছেন। টুম্পা দাস বলেন, 1.5 বছর ধরে সুতির অরঙ্গাবাদে বাবার বাড়িতে থাকেন। 5 বছরের সন্তানকে পেতে চলছে দুপক্ষের গন্ডগোল। এরই মাঝে তিনি জানতে পারেন ভোটার তালিকায় তিনি মৃত। নাম ফেরাতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। আমি ডিএম অফিসে জানিয়েছি, দরখাস্ত দিয়েছি, স্যার ছিল না, তার জন্য স্যারের সাথে কথা বলা হয়নি। স্যার মঙ্গলবার আসবে, আমি দেখি। আমি দরখাস্ত জমা দিয়েছি, কি বিচার করে স্যারেরা। আমি এসডিও অফিসেও জমা দিয়েছি, ওই স্যারের সাথে আমি কথা বলেছি। স্যার আমাকে বললো, আশ্বাস দিয়েছে কি হ্যাঁ ব্যবস্থা করব। আমি বিডিও অফিসেও জমা দিয়েছি, বিডিও স্যারের সাথে কথা হয়নি, কিন্তু ওখানে আমি জমা দিয়েছি, দেখি কি পদক্ষেপ নেই। তো আমি এই যে বার্তাটা বলছি, সে বার্তাটা যেন আমার মাননীয় মহাশয়ের কাছে পৌঁছায়, নির্বাচন কমিশনের কাছে, সে যেন সুবিচার করে, সেটাই আমি চাই। স্ত্রীকে মৃত দেখিয়ে কেন ভোটার তালিকা থেকে নাম বাদ দিলেন বিএলও? এই ঘটনায় শোরগোল পড়েছে ইতিমধ্যেই। অভিযুক্ত বিএলওর কোনো খোঁজ মেলেনি। কিভাবে ভোটার তালিকায় মৃত থেকে আবার জীবিত হয়ে উঠবেন টুম্পা দাস, সে অপেক্ষায় দিন কাটাচ্ছেন উৎকণ্ঠায়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।